হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার ক্লাসে। তো আজকে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার বটানি ডিপার্টমেন্টের প্রথমে যে বইটা আছে মাইক্রোবায়োলজি, তো ওইটার হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ওইখানে চ্যাপ্টারটা অনেক বড়, তাই আর কি আমি পার্ট অনুযায়ী 7 থেকে 8টা ভিডিও দিলে চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে টিটুফাস ভাইরাস নিয়ে। তাহলে টিটুফাস নিয়ে যতটুকু আলোচনা করব ততটুকুই এনাফ। তাহলে শুরু করি। ধরেন প্রথমে হচ্ছে এই টিটুফাস আমরা দেখতে পাইতেছি এখানে। এটা আর কি দুইটা অংশে বিভক্ত। প্রথমে একটা অংশ হচ্ছে মাথা, আরেকটা হচ্ছে লেজ। এই ধরেন মাথা, আর দ্বিতীয়তে হচ্ছে লেজ। ওকে, এটা দেখতে কিরকম? অনেকটা সরবুজ আকার মতো। এই যে সরবুজ দেখছেন, এ হচ্ছে সরবুজ। এই খালি যে চিত্রটার উপর লক্ষ্য করেন, তাহলে এই যে নিচে কাটা কাটা অংশগুলো আছে না, এটি হচ্ছে স্পাইক বলে এগুলাকে। আর যেটা হচ্ছে গোলাকার, মানে এটাকে পুরোটাকে আর কি শক্তি দিয়ে ধরে রাখছে নিচে, এটা হচ্ছে কি বেস প্লেট। আর এই যে এগুলা দেখতেছেন কোদালের মতো বা বটির মতো, এগুলো হচ্ছে স্পর্শক তন্তু। এই দ্বিতীয় চিত্রটা যদি লক্ষ্য করি, তাহলে ভিতরে যেগুলা আছে, এই দেখেন ডিএনএ, ডিএনএ থাকে না, এই ডিএনএ এটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ থাকে। আর যে উপরে যে আবরণটা, এটা সম্পূর্ণ হচ্ছে প্রোটিন আবরণ। এই যে নিয়ে উপরে দেখতেছেন, এটা এটা হচ্ছে কি প্রোটিন আবরণ। ওকে, যদি আমি আরেকটা চিত্র দেখাই তাহলে খুব সুন্দর করে বুঝে যাবেন। এই নিচে একটা চিত্র আছে, এই যে এই চিত্রটা, এখান থেকে উপরে দেখেন মাথা, তারপর ভিতরে হচ্ছে ডিএনএ, আর এটা হচ্ছে কলার। আর এইখানে যে প্যাচটা দেখতেছেন না, এরকম এরকম হচ্ছে 24টা প্যাচ থাকে এটার ভিতরে। তো এই প্যাচ থাকে, আর এইখান থেকে উপরে পর্যন্ত লেজে 100 অ্যাংস্ট্রম এটা আর কি দৈর্ঘ্য। তারপর হচ্ছে এখান থেকে এখানে মাথায় প্রস্থ হচ্ছে 65 অ্যাংস্ট্রম বা 65 ন্যানোমিটার। টিটুফাজের মাথাটা নিয়ে আরেকবার বলি, তাহলে হচ্ছে দেখা যায়, এই দেখেন, সহজ করার জন্য আমি আরেকবার বলি। এটা প্রথমে দেখতে হচ্ছে কি সরবুজ আকার। এই যে নিয়ে মাথাটা সরবুজ আকার। এরপরে দৈর্ঘ্য হচ্ছে 93 মিটার, প্রস্থ হচ্ছে কত 65 ন্যানোমিটার। আর অভ্যন্তরে কি থাকে? দ্বিসূত্রক ডিএনএ। এটা কি কিরকম? এটা পেঁচানো না, এই দিন পেঁচানো থাকে। এই পেঁচানো দ্বিসূত্রক ডিএনএ যেটা, এটা হচ্ছে পেঁচানো থাকে। আর সমগ্র দেহে দ্বিস্তর বিশিষ্ট প্রোটিন আবরণ দ্বারা আবৃত থাকে। এই যে দেখতেছেন না, এই সমগ্র দেহে দ্বিস্তর বিশিষ্ট প্রোটিন আবরণ দ্বারা কিরকম থাকে? আবৃত থাকে। এরপরে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে লেজ। তো লেজের ক্ষেত্রে যেটা দেখা যায়, মাথার নিচে একটা নলাকার লেজ থাকে, এই যে এটা নলাকারের মতো। আর এটার দৈর্ঘ্য হচ্ছে 100 ন্যানোমিটার। আর এটার ব্যাস হচ্ছে 15 থেকে 25 ন্যানোমিটার সামথিং। তারপর হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 25 মিটার। মনে রাখবেন, প্রথমে আমরা মাথার যে প্রস্থ ওটা করছি 65 ন্যানোমিটার, আর লেজের প্রস্থ হচ্ছে 25 ন্যানোমিটার। পাঁচ পাঁচ মিল আছে কিন্তু। আর এটার অভ্যন্তরে যেটা থাকে ওটা হচ্ছে কি ফাফা, ফাফা নল থাকে। আর মাথা এবং লেজের সংস্পর্শ কি থাকে? একটা কলার থাকে। এই দেখতেছেন না, মাথা এবং লেজ, এটা কলার সংস্পর্শে কি থাকে? কলার থাকে। আর নিচে কাঁটাযুক্ত বেস প্লেট থাকে। বেস প্লেটে স্পর্শক থাকে, এই যে স্পর্শকগুলা, এই যে এগুলো স্পর্শক, এগুলো থাকে হচ্ছে 6টা। আর সমগ্র দেহ, এটা তো বললাম, এই প্রোটিন আবরণ দ্বারা কি আবৃত। আর টিটুফাসের হচ্ছে রাসায়নিক গঠন সম্পর্কে যদি বলি, তাহলে এটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিডের ভিতরে ডিএনএ আরএনএ থাকে, কিন্তু টিটুফাসের এখানে শুধুমাত্র ডিএনএ থাকে। আর যেটা নিউক্লিক অ্যাসিড হিসেবে। আর এটার হচ্ছে মোট যে ডিএনএটা থাকে ভিতরে, এটা হচ্ছে মাত্র 50%। হুম, হাফ, 100%-এর 50% ডিএনএ থাকে টোটালি। আর তারপরে হচ্ছে বললামই লেজ, স্পর্শক, কলার, বেস প্লেট, তারপর হচ্ছে স্পাইক, সবই এগুলো প্রোটিন দ্বারা আর কি তৈরি। আর টিটুফাসের লেজে, যেটা বলছিলাম, লেজে লাইসোজেন নামে এক প্রকার এনজাইম থাকে, তা আমরা সবাই জানি। তো টিটুফাস নিয়ে এতটুকুই আলোচনা। তারপর হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা করছি। এই টিটুফাস ভাইরাসের মাথার আকৃতি কেমন, ওই যে বললাম সর্বজাকার প্রিজমের ন্যায়, তারপর থলি আকৃতির, তারপর ভিতরে হচ্ছে একটা ডিএনএ থাকে পেঁচানো, তারপর 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে, একটার সাথে একটা জোড়া লাগানো। তারপর টিটুফাসের সংক্ষিপ্ত বিবরণের ক্ষেত্রে সর্বোজ আকৃতি, তারপর হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। ওকে, তারপর ভিতরে ডিএনএ থাকে। তারপরে তারপর হচ্ছে নলের ভিতরে স্পর্শক তন্তু দিয়ে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়। তারপরে কাজে পোষক ব্যাকটেরিয়ার সাথে ডিএনএ প্রবেশ করে। তো এতটুকুই হচ্ছে টি টু ফাজের আলোচনা। তো আল্লাহ হাফেজ।